ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, পোখরা, নেপালে অবস্থিত। পোখরা ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আসুর গিয়ার গল্প এবং তাদের বাসিন্দা এবং বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণকারী অভিযাত্রীদের ফটোগ্রাফের একটি আশ্চর্য সংগ্রহশালা রয়েছে। জাদুঘরটি হিমালয়ের বসবাসকারী মানুষ, 14টি সর্বোচ্চ শৃঙ্গ এবং তাদের সবচেয়ে বিখ্যাত অভিযানের বর্ণনা দিয়েছে। এই মিউজিয়ামে 3 বছরে 70,000-এরও বেশি দেশি ও আন্তর্জাতিক পর্যটক আন্তর্জাতিক পর্বত জাদুঘর IMM পরিদর্শন করেন। এই জাদুঘরটি বিশ্বজুড়ে পর্বত এবং পর্বতারোহণকারী সম্পর্কিত অতীত ও বর্তমান ঘটনাবলীর রেকর্ড নথি প্রদর্শন করে থাকে। জাদুঘরে 3টি প্রধান প্রদর্শনকারী হল রয়েছে: মহা হিমালয়ের হল, খ্যাতি হল এবং বিশ্ব পর্বতমালার হল। এছাড়া জাদুঘরের অভ্যন্তরে নেপালি জনগণের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং মূল্যবোধ উপস্থাপনের প্রয়াসে বিখ্যাত শিখর, বিখ্যাত পর্বত আরোহীদের বর্ণনা, পাহাড়ি মানুষের সংস্কৃতি ও জীবনধারা, ভূতত্ত্ব সহ উদ্ভিদ এবং প্রাণী জগৎ ইত্যাদি তুলে ধরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক মাউন্টেন মিউজিয়ামের গ্যালারি ইন্টারন্যাশনাল এর মধ্যে 3টি যে বিশেষ হল রয়েছে, যেখানে বাসিন্দাদের ঐতিহ্য, এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং ভূতত্ত্বের অন্তর্দৃষ্টি এবং পর্বত সিংহ ও পর্বত আরোহীদের সম্পর্কে তথ্য জানার জন্য একটি আকর্ষণীয় উপায়ে সাজানো রয়েছে এবং সেটি প্রদর্শিত হয় এমনভাবে যাতে সবার কাছে সেটা শিক্ষামূলক হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3টি হল এবং যে 3টে গ্যালারি রয়েছে, একটি হলো মাউন্টেন পিপলস গ্যালারি, যার মধ্যে রয়েছে যেখানে যাত্রা শুরু করার সাথে সাথে আপনাকে মাউন্টেন পিপলস গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, যেখানে পদ্ধতিগতভাবে সাজানো প্রত্নতত্ত্ব এবং চিত্তাকর্ষক প্রদর্শক রয়েছে। এটি প্রথম গ্যালারি যেখানে আপনি এই অঞ্চলের বাসিন্দাদের জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্যগুলি অন্বেষণ করতে পারবেন। জাদুঘরের এই অংশে প্রবেশ করার আগে ভিডিও হলে আপনাকে একটি ছোট্ট তথ্যচিত্র দেখানো হয়। এই ভিডিওটি গ্যালারিতে প্রদর্শনীর একটি ভূমিকা হিসাবে কাজ করে। ভিডিও স্ক্রিনিং এর পরে পুরো যাত্রাটি রুমের মধ্যে দিয়ে হাঁটতে থাকা এবং আকর্ষণীয় অনেক কিছুকে সম্পর্কে আপনাকে ধারণা করে দেবে। এরপর আসি পর্বত গ্যালারি, আরেকটি হল যেখানে আপনি যেগুলো দেখতে পাবেন। আপনাকে মাউন্টেন গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি পাহাড়ের ভূতাত্ত্বিক ইতিহাস এবং অন্যান্য বিস্তারিত তথ্য পেতে পারেন। উদ্ভিদ এবং প্রাণীর প্রতিলিপি, পাথরের নমুনা এবং এখনো পর্যন্ত যে সমস্ত পর্বতগুলোতে আরোহণ করা হয়েছে সবচেয়ে উঁচু চূড়া থেকে তোলা ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। এই প্রত্নতত্ত্বর বেশিরভাগটাই বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা
উদারভাবে দান করা হয়েছিল, যারা পাহাড়, খেলাধুলো এবং জাদুঘর সম্পর্কে উৎসাহিত। এরপর আসি আমরা আরেকটি হল, যেটা হচ্ছে পর্বত কার্যকলাপ গ্যালারি। এই গ্যালারিতে পাহাড়ের উপর ক্রিয়া প্রতিক্রিয়াগুলির জন্য উৎসর্গকৃত এবং এটিকে মাউন্টেন অ্যাট্রিবিউটস গ্যালারি বলা হয়, যেখানে এই অঞ্চলে সংঘটিত অসংখ্য পর্বত অভিযানের পোশাক, গিয়ার, সরঞ্জাম এবং ফটোগ্রাফের প্রদর্শনী রয়েছে। 1950 সালে মরিস হার্জগের নেতৃত্বে অন্নপূর্ণার ফরাসি অভিযানের প্রত্ন সামগ্রী, যা মাউন্ট এভারেস্টে আরোহণকারী জাপানের প্রথম মহিলা জুনকো তাবেই তিমানিশির দ্বারা সম্পন্ন হয়েছিল, যিনি মানাসুল আরোহণকারী প্রথম পর্বতারোহীদের একজন ছিলেন এবং ব্রিটিশ অভিযানে মাউন্ট এভারেস্ট, যেগুলি 1921 এবং 1953 মধ্যে পরিচালিত হয়েছিল, তা সঠিকভাবে পৃথকভাবে প্রদর্শিত হয়েছে এই গ্যালারিতে। গ্যালারির মধ্যে যে সমস্ত বিভাগে সাহসী পর্বতারোহীদের দ্বারা জয় করা সমস্ত চূড়ার ফটোগ্রাফের একটি অতি আশ্চর্য সংগ্রহশালা, যেখানে অবশ্যই দেখতে পাবেন। এই বিভাগটি পৌরাণিক স্তন্যপায়ী প্রাণী ইয়েতি, একটি লোমহীন বাদামি ভাল্লুক সম্পর্কেও অন্তর্দৃষ্টি দেয়। স্তন্যপায়ী প্রাণীটা যে চিহ্ন এবং পায়ের ছাপ রেখে গেছে বলে বিশ্বাস করা হয়, তার গল্প এবং ফটোগ্রাফও প্রদর্শিত হয়েছে এই গ্যালারির মধ্যে। এই 3টে গ্যালারি ছাড়াও আরও একটি সহযোগী গ্যালারি রয়েছে। এই ফ্লোরটি অন্বেষণ করার পরে দর্শকদের প্রথম তলায় অ্যাসোসিয়েটস গ্যালারিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই অঞ্চলের আর্থসামাজিক জীবনের প্রদর্শন রয়েছে। সংগ্রহটি অতীতের বিভিন্ন সময়কাল জুড়ে বিস্তৃত এবং কিছু গুরুত্বপূর্ণ পর্যায়গুলিকে হাইলাইট করে। ভবিষ্যতের পরিকল্পনার অন্তর্দৃষ্টি, যা এই অঞ্চলের মানুষের জীববৈচিত্র্য এবং বিবর্তন সংরক্ষণে সহায়তা করবে। এখানেও পাওয়া যাবে এটি বেশ কয়েকজন গবেষক এবং উৎসাহীকে আকর্ষণ করে, যারা তাদের অধ্যয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনতে এই তথ্যচিত্র তৈরি করেছিলেন। এই জাদুঘরের মধ্যে কিছু সুবিধা কিছু দেখা যায়। জাদুঘরে হিমালয় এবং অন্যান্য পর্বতমালা, বিখ্যাত পর্বতারোহীদের জনপ্রিয় অভিযানের বই, আঞ্চলিক জীববৈচিত্র্য, এর ভূতত্ত্ব, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে বইয়ের একটি চিত্তাকর্ষক সংগ্রহ সহ একটি লাইব্রেরি রয়েছে। এমনকি আপনি দান করা, আপনার দ্বারা যে সমস্ত দান করা কিছু দুর্লভ বই, সেগুলো এখানে খুঁজে পাওয়া যাবে।
লাইব্রেরিতে উৎসাহী পর্বতারোহীদের দ্বারা। জাদুঘর কমপ্লেক্সে একটি গোর্খা ভিলেজ রেস্তোরাঁও রয়েছে, যা দর্শনার্থীদের অনেক কিছু স্বাদ পূরণ করে, তাদের চাহিদা পূরণ করে এবং সুস্বাদু আঞ্চলিক খাবারও পরিবেশন করা হয়। একটি পপ সেখানে স্মৃতিচিহ্ন এবং উপহার কেনা যায়, এইরকমও কিছু বিষয় সেখানে রাখা হয়েছে। শৌখিন পর্বতারোহীদের প্রথম হাতের অনুভূতি দেওয়ার জন্য ডিজাইন করা একটি প্রাচীর সহ একটি ভালো রক্ষণাবেক্ষণ করা বাগান এবং সবুজ লন রয়েছে। এটিতে মানাসোল পর্বতের একটি 9.5 মিটার লম্বা আরোহণ যোগ্য মডেল এবং আরেকটি 21 মিটার প্রাচীর রয়েছে, যা আরোহণ করা যায়। আপনারা এতক্ষণ ধরে এই যে ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, যেটা এই নেপালে অবস্থিত, এই মিউজিয়ামটা সম্পর্কে তার কিছু ইতিহাস এবং তার সম্পর্কে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। হয়তো আপনারা এই মিউজিয়ামে এই সমস্ত আর্ট গ্যালারি সমস্ত এই তথ্যগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু সেইগুলো সম্পর্কে কেন সেগুলো রাখা হয়েছে, কী জন্য রাখা হয়েছে, কী কী বিষয় রাখা হয়েছে, এইগুলোকে আপনাদেরকে জানানোর জন্য এই বিষয়গুলো একটু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত ছবি সমস্ত পর্বতারোহীরা, নেপালের যে সমস্ত দক্ষ পর্বতারোহী আছে, বিখ্যাত ব্যক্তি আছে, তাদের সব কিছুই এখানে রাখা হয়েছে। এছাড়াও এই পর্বতের সাথে বা এই পাহাড়ের সাথে যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ ঘটনা এবং ব্যক্তিদের, তাদেরকেও এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে, যেগুলো আমি সবটাই আপনাকে গুছিয়ে বলতে পারবো না, কিছুটা আপনাকে এই ছবিগুলো দেখে বুঝতে হবে। যতটা সম্ভব আমি আপনাকে এই প্রতিবেদনটা আপনার সামনে রাখলাম, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগছে। এটা একটা খুব নস্টালজিয়া টাইপের একটা বিষয়, যে এগুলো সচরাচর সব জায়গায় আপনি পাবেন না। এগুলো খুব উৎকৃষ্ট মানের এই গ্যালারির এই সমস্ত বিষয় অনেক দীর্ঘদিন ধরে এগুলোকে সংগ্রহ করা হয়েছে এই সংগ্রহশালায়। খুব ভালো লাগলো এবং এখানে শেষ মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই পর্বতে শেষ শিখর ছুঁতে পাওয়ার জন্য ধন্যবাদ।